আমার নির্বাচন এলাকায় 450 মাদ্রাসা, এর মধ্যে 4টা মাদ্রাসা এখন অস্ত্র ট্রেনিং চলছে। এই অস্ত্র ট্রেনিং কিন্তু আওয়ামী লীগকে মারার জন্য চলতেছে না, বিএনপির ভাইয়েরা আপনাদের মারার জন্য। একবার জাহাজ ভর্তি অস্ত্র আসছে, এবার অনেক কিছু আসতেছে। সো চাইতেছি আমি দেশকে আরেকবার স্বাধীন করা এবং এইবার পরিপূর্ণ স্বাধীন করা, ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হবে। বিএনপি টিএমপির খবর আমি রাখতাম। জাতিজনকের মেয়ে এই ভদ্র মহিলা শেখ হাসিনা, উনি চান না একটু রক্তপাত ঘটুক দেশে। নেত্রী দেশ আমি জানি, আমি শেখ হাসিনাকে চিনি, উনি যা বলেন উনি তা করবেন। আরো বেশি বেশি আইএস, এবং মজার ব্যাপার হলো আইপিওয়ান ভাঙার পরে ওখানে আইএস এর পতাকা দেওয়া হয়েছে। বাংলাদেশ এই সাবকন্টিনেন্টে না, পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি রাষ্ট্রে পরিণত। আমি ব্যর্থ, আমার কাছে খারাপ লাগে একটা, আমি বারবার কথা শুনি নাই আমার জীবনে। We have to be united now. আমাদের একটা ঐক্যবদ্ধ এরকম দলের বড় নেতা ছোট নেতা, এই নেতা ওই নেতা না। আমি স্বামী অনেক আগে থেকে বুঝতে পেরেছি বিষয়টা এরকম হতে যাচ্ছে, কারণ আমি খবরই রাখতাম ফান্ডামেন্টালিস্টরা কি করছে, এক্সট্রিমিস্টরা কি করছে। বিএনপি টিএমপির খবর আমি রাখতাম না, বিএনপি খবর রাখতাম না এই কারণে ওরা আমাদের মধ্যে একটা পার্টি, ঠিক আছে, তবে একটু অন্যরকম, একটু পয়সা কামায়, একটু দল টেবিলে দল দিয়ে হাত যায়, একটু অন্যরকম। আমার টার্গেট ছিল এক্সট্রিমিস্ট গ্রুপ, যারা দেশকে ধ্বংস করতে চায়, যারা ৭১ স্বাধীনতা মেনে নিতে পারে না। এবং এই কারণে আমি গোলাম আজম নিষিদ্ধ ঘোষণা করছি। এবং ওই করার কারণে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট বম, ঠিক আমাদের পার্টি অফিসে এরকমই বড় ছিল, ওই বমটা আমার পার্টি অফিস আমাদের অফিসে ব্লাস্ট করেছে। 2 তারিখ রাত্রে আমি আমার নেত্রী, আমার মা শেখ হাসিনার কাছে গেছেন, আমি গেছি, যে আমি বললাম, সেখানেও 2-4 জন নেতা ছিলেন, বাবা প্লিজ সেনাবাহিনী মাঠ থেকে উঠিয়ে যায়, কারফিউ প্রত্যাহার কর। আমরা জনসভা ডেকে ফেলেছি আনন্দ, আমি 1.5 লাখ লোক নিয়ে আসতেছি, যাত্রাবাড়িতে 30,000 লোকের জমায়েত করতেছে 3 এমপি, ওরা আমাকে কথা দিয়েছে, বাকি আশেপাশে এলাকায় খবর দেন। ইভেন্চুয়ালি দরকার হলে পুলিশের সহায় না, এই ক্যাপাসিটি আওয়ামী লীগের ছিল। আমি আমাদের শক্তি উৎস জনগণ, কিন্তু কেউ কেউ বলেছিলেন বা বুঝিয়েছিলেন যে এটা করতে গেলে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ লেগে যাবে। এই বুঝে জাতির জনকের মেয়ে তো, জাতির জনকের মেয়ে তো জাতির জনকের মতো হবে, আমার আপনার মতো হবে না। জাতির জনকের মেয়ে এই ভদ্র মহিলা শেখ হাসিনা, উনি চান না একটু রক্তপাত ঘটুক দেশে। একটা মানুষ না হোক, একটা মানুষ না হোক। যখনই কিছু বলতাম তখন বলতে কি হবে, মেরে ফেলতো আমাকে। আমি একটা জিনিস তাকে বোঝানোর চেষ্টা করতাম যে আপনি না, আপনি বাংলাদেশ, আপনি বাংলাদেশের স্বপ্ন, আমাদের বাচ্চাদের স্বপ্ন, আমার নাতির স্বপ্ন। আমরা তো আমাদের সময় শেষ, আমাদের নেক্সট জেনারেশনের স্বপ্ন। ওরা ৭৫ও মেরেছে, ৭১ও মেরেছে, এইবার এসে এই ফাইনালি কত বিখ্যাত হওয়ার চেষ্টা করছে। নেত্রী দেশ আমি জানি, আমি শেখ হাসিনাকে চিনি, উনি যা বলেন উনি তা করবেন, উনি যা বলেন উনি তা করবেন, উনি যাবেন। এবং অনেকেই মনে করছেন যাওয়ার পরে সারেন্ডার করবেন, যাওয়ার পরে জেলে যাবেন। আবার ওই সমস্ত বাচ্চারা বলতেছে যাওয়ার পরে ডাইরেক্ট ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন, মাঠে কেউ থাকবে না। ওরা ভিন্ডুল দেখেছে, ভিন্ডুলের চাঁদ দেখে নেই, যখন চাঁদ ভেঙে ভিন্ডুল ডুববে। তবে যা হচ্ছে ভালো হচ্ছে। ডক্টর ইউনূস ক্ষমতা আসলে কি হবে? ডক্টর ইউনূস ক্ষমতা আসলে দেশে আমরা সোনার চামচ দিয়ে আমরা ভাত খাই। ডক্টর ইউনূস ক্ষমতা আসলে কি হবে? আমাদের দরজার হ্যান্ডেল হবে সোনা। ডক্টর ইউনূস আসলে কি হবে? আমাদের বাড়িতে অটোমেটিকলি বাজার চলে আসে। ডক্টর ইউনূস আসলে কি হয়েছে? গত 24 বছরে যা সুইস ব্যাংকে যে অ্যাকাউন্ট না গেছে, ওনার 14 বছর তার চেয়ে বেশি টাকা 16 বছর দেশের জিডিপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। সে কিন্তু তার জায়গায় ঠিক আছে, তার এজেন্ডাই এইটা। তাকে দায়িত্বই দেওয়া হয়েছিল বাংলাদেশকে ডিস্ট্রয় করে দাও, কারণ ডিস্ট্রয় না করলে আপনি এখান থেকে জঙ্গিবাদ উত্থান করতে পারবেন। বিএনপি ভাইরা যারা আছে বাংলাদেশে আছে, তাদের রহমান দেশে বিরোধী প্রধানমন্ত্রী হয়েছে, অনস্বীকার করে সত্য কথা বলতে হবে। অফকোর্স আমাদের 98% অত্যাচার হয়েছে বিএনপি তো, 98%। আমার নিজের বাড়ি ঘর এমন কিছু
নাই। 32 নম্বর যেদিন ভাঙলো সেদিন আমার দাদুর বাড়িটা ভাঙলো। তারপর কেন? ওই বাড়িতে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে, ওই বাড়িতে সংবিধান লেখা হয়েছে, ওই বাড়িতে ভাষা আন্দোলন সৃষ্টি হয়েছে। জিত দেখেন, যারা ভাঙলো তারা বিএনপি, কিন্তু আমি জানি তার আগের দিন তারা জামাতের সাথে জামাত, দ্যাট ইজ আরো বেশি বেশি সংগঠন জিহাদ আইএস। এবং মজার ব্যাপার হলো আইপিও1 ভাঙার পরে ওখানে আইএস এর পতাকা দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন কোথায় যাচ্ছে দেশটা। ওই জেনারেলদের কথা বললাম, তারা আমাকে যেটা বললেন আর 1 থেকে 1.5 বছর সময় পাবে, আর নাহলে কি হবে ভাই? না হলে বাংলাদেশ এই সাবকন্টিনেন্টে না পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। কার জন্য? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে অ্যাটাক করে। কার জন্য? নেপাল, ইন্ডিয়া, চায়না, বার্মা এই সমস্ত দেশগুলিকে আগ্রাস করার জন্য ব্যবহার হবে আমাদের মাটি। পাকিস্তানের ওই জারজ সন্তানরা ব্যবহৃত হবে, পাকিস্তানের জারজ সন্তানরা ব্যবহৃত হবে, অ্যাটাক হবে বাংলাদেশ, দেশটা হবো আমরা। যেই নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু যোগ্যত্বশী আমাদের জিডিপি নিয়ে গেছিলেন 8 এর কাছাকাছি, আজকে জিডিপি 3 এর কাছাকাছি। সো ওয়েক আপ, জাগেন। আমি ব্যর্থ, আমার কাছে খারাপ লাগে একটা, আমি বারবার কথা শুনি নাই আমার জীবনে। আমি ঘাটতারা মানুষের কথা শোনার লোক না। আমি বোমা হামলায় যখন আমার জ্ঞান চলে গেছে, যখন আমার সেন্স ফিরেছে, আমাকে জিজ্ঞেস করছিল সারা পৃথিবীর সব সাংবাদিকরা কিছু বলবেন, কিছু বলবেন। আমি কানে কিছু শুনছিলাম না। আমার মেজো ভাই সেন্স তোমার কানের সামনে বলছে, তোমাকে জিজ্ঞেস করছি কিছু বলবে, কিছু বলবে। আমি অনেকক্ষণ পরে তাকিয়ে বুঝলাম যে মুখ দেখে যে কিছু বলতে বলছে। আমি হ্যাঁ, বলে কি? আমি শেখ হাসিনাকে বাঁচাবো। আজকে এসে আপনাকে বলছি 2001 যা বলছি ওই বম্বাস্টের সময়, আজকে বলছি প্লিজ আসেন সবাই মিলে, কে কোন গ্রুপ, কে নেতা, কে নেতা না, কে কোন নো, উই হ্যাভ টু ইউনাইটেড নাও। আমাদের একটা ঐক্যবদ্ধ, কে কোন দলের বড় নেতা, ছোট নেতা, এই নেতা ওই নেতা না। প্লিজ 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 আসেন, সেভ দ্য কান্ট্রি, সেভ দ্য কান্ট্রি, সেভ দ্য নেশনস। আমাদের জাতিসত্তাকে হারিয়ে ফেলছে। বাংলাদেশ কয়েকদিন পরে ঘৃণার নাম হবে, ঘৃণার নাম অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। ইজ্জতের সাথে ফিরবেন, সম্মানের সাথে ফিরবেন। বিএনপি লোকদের কাছে আমি একটা জিনিস বলতে চাই, যে স্বপ্ন আপনারা দেখছেন, যদি আওয়ামী লীগ না হয়, সবচেয়ে পরিণত ধরা হবে বাংলাদেশে বিএনপি। কি পরিমাণ করুণ অবস্থা তাদের হবে তারা বুঝতে পারছে না। কারণ এবার ট্রু, আমি নিজে বলতেছি, আমার এলাকাতেও 4টা সাথে আওয়ামী লীগের যা পরিণতি হয়েছে, ঠিক আছে, আমাদের বাড়িঘর ইউনিট পর্যায়ে লেভেলের বাড়িঘর ভেঙেছে, হাজার হাজার মেয়েকে আমাদের রেপ করেছে, হাজার হাজার ভাইকে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোক, লাখো লোক এখন জেলখানে আছে, 25 লক্ষের উপরে মানুষকে কেসের আসামি করা হয়েছে। ফাইন, আওয়ামী লীগ এগুলিতে অভ্যস্ত, আমরা এগুলিতে অভ্যস্ত। ভয় পাই না, দেখা দরকার ছিল মানুষের। কারণ মানুষ বলছিল আমরা নাকি ভালো দেশ চালাচ্ছিলাম। True, which is true. And truth is beauty and beauty is truth.